তুমি ইমাম হাসান হোসেনের কথা শুনলে তোমার জ্বলন হয়। ইমাম হাসান হোসেনের ভালোবাসায় ফাতিমাতুজ জোহরার কাজে, শেরে খোদার কাজে আল্লাহ ওনাদের ভালোবাসা আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। কার এমন ইমানের জরুরত হয় যে ইমামে হাসান হোসেনের মুহাব্বতকে ইনকার করবে? কার এমন ইমানের জরুরত হয় যে ইমামে হাসান হোসেনের জন্য কান্নাকে হেয় করবে? নাউযুবিল্লাহ মিন যালিক। যে ইমামে হাসান কে নিয়ে, যে ইমামে হুসাইন কে নিয়ে রাসূলুল্লাহ নূরে সিনা মুবারক জড়িয়ে কেঁদেছে। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের নবী আল্লাহ রাসূল বলে, এই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দরওয়াজার গেটের কাছে দাঁড়াও, কাউকে ভেতরে ঢুকতে দেবে না। মা উম্মে সালমা গেটের কাছে দাঁড়িয়ে আছে। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এলেন, মা আটকে দিলেন, কাঁদলেন, মা রাস্তা ছেড়ে দিলেন। হযরত ইমামে হুসাইন নবী পাকের কাছে গেলেন। কিছুক্ষণ পরে মা উম্মে সালমা বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ পাচ্ছেন। মা উম্মে সালমা বাড়ির ভিতর গিয়ে দেখছেন আল্লাহর নবী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদছেন। মা উম্মে সালমা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? নওয়াসাকে নিয়ে হুজুর কাঁদছেন আদর না করে। আল্লাহ রাসূল চোখ ভরা পানিলে বলেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী আমার কাছে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে, আমি নবী আমাকে দেখানো হয়েছে আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দেবে, আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দেবে। আমি নবী আমার হুসাইনের কারবালায় শহীদের জায়গাটা দেখেছি, তাই আমি নবী হুসাইনকে বুকে জড়িয়ে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার চোখ দিয়ে পানি ফেলেছি। ইমামে হুসাইনকে নিয়ে আল্লাহ রাসূল কেঁদেছে, ইমামে হুসাইনকে নিয়ে রাসূলুল্লাহ চোখের পানি ফেলেছে। আমরা হুসাইনকে নিয়ে কাঁদলে তুমি টিটকারি দিচ্ছ। কিয়ামতে দেখবে কার শাফাআতে কাকে তুমি জান্নাতের সরদার মনে করো। ইয়াজিদকে মনে করবে না, ইমাম হাসান হোসেনকে মনে করবে। আমাদের জান্নাতের সরদার হলেন ইমাম হাসান হোসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ইমামে হাসান হোসেনের জন্য কান্নাকে হেয় করে, এটাকে ইনকার করে, হাসাহাসি করে, তাদের সরদার তোমরা ধরে নেবে ইয়াজিদকে। আমরা ইয়াজিদকে নয়, আমরা ইমামে হুসাইনের কদমে আমাদের জানমাল কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ইয়াজিদের গুণগান গাও? আমাদের সমাজে কিছু আছে ইয়াজিদকে আবার রাদিয়াল্লাহ বলে। বলুন নাউযুবিল্লাহ। ইয়াজিদের গুণ গাইতে ব্যস্ত। ইয়াজিদের কাজ জানো? ইয়াজিদ তার কর্ম জানো? ইয়াজিদের কাজ, ইয়াজিদ মদিনা শরীফটাকে 3 দিনের জন্য হালাল করে দিয়েছে। যা তোদের জন্য মদিনা শরীফ 3 দিন হালাল, যা ইচ্ছা তোরা করে গেছে। আহা, নবাবে শরীফের পাশে গিয়ে ঘোড়া গাদা খচ্চরগুলোকে বাঁধা হয়েছিল। বলুন না নাউযুবিল্লাহ। নবাবে শরীফের মিম্বারের পাশে গাদা ঘোড়া খচ্চর পিচ্ছা পায়খানা করেছে। যে নবাবে শরীফে আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি নবাবে শরীফে 40 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আমি নবী কিয়ামতে ওই মানুষটাকে সাথে করে নিয়ে আল্লাহর দয়া জান্নাতে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন নবাবে শরীফ? যে নবাবে শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের 100 আল্লাহর রাসূল বলেছেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। কোন ইয়াজিদের গুণ গাইছে? যে ইয়াজিদের হুকুমতে 3 দিন মদিনা শরীফ হালাল, নবাবে শরীফের আযান বন্ধ, ইকামত বন্ধ। যে মিম্বারে দাঁড়িয়ে আমার রাসূল নামাজ পড়িয়েছে, সেই মিম্বারের নামাজ বন্ধ, ইকামত বন্ধ, আযান বন্ধ। 700 জন সাহাবাকে খালি শহীদ করেছে। 700 জন সাহাবাকে শহীদ করেছে। 10,000 তাবিনকে শহীদ করে দিয়েছে। 3 দিন মদিনা শরীফ হালাল। মদিনা শরীফের বাড়ি বাড়ি ঢুকেছে, সাহাবাদের বাড়ির মেয়েগুলোর সাথে জিনা করেছে, শহীদ করেছে। আমি কদিন আগে কিতাবে দেখছিলাম, একজনের বাড়িতে আল্লাহ আওলাদ দিয়েছে, ভূমিষ্ঠ হয়ে বাচ্চাকে মায়ের বুকে দিয়ে মায়ের দুধ পান করছে। ইয়াজিদের সৈন্যরা সেই ঘরে ঢুকে গেছে। এই তোর ঘরে কি আছে? জবাব দিতে, আমার ঘরে কিছু নাই। এত নিষ্ঠুর ছিল, বাচ্চাটাকে টান দিয়ে মায়ের বুক থেকে নিয়ে দেয়ালে আঘাত করে বাচ্চাটাকে শহীদ করেছে। কোন ইয়াজিদের গুণ গাই? যে ইয়াজিদের হুকুমত আমার রাসূলের সাহাবী ছিলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা।
জান্নাত থেকে অনেক হাদিস বর্ণনা হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি চোখে কম দেখতেন, শেষ জীবনে অন্ধ হয়ে গেলেন, কানা হয়ে গেলেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নবাবে শরীফ থেকে আসর আপনার নামাজ পড়ে বার হচ্ছে। এজিদের সৈন্যরা গিয়ে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা দাড়ি মুবারকটাকে গিয়ে ধরেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা গালেতে ঠাস ঠাস করে চড় মেরেছে। হযরত আবু সাঈদ খুদরিকে বলতে, তোমার বাড়িতে কি আছে বলো। হুজুর জবাব দিয়েছে, কিচ্ছু নাই। এত নিষ্ঠুর ছিল। আবু সাঈদ খুদরি বাড়িতে দুটো কবুতর রেখেছিলেন, কবুতর, ওই কবুতর দুটো নিয়ে নিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জামাই ছিলেন সাইয়্যিদুত তাবিঈন হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা, সাইয়্যিদুত তাবিঈন হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা হুজুরের জামাই। উনি বলেন, এজিদের সৈন্যদের তাড়া খেয়ে আমি আল্লাহর রাসূলের রওজা শরীফের পাশে গিয়ে লুকিয়ে গিয়েছিলাম। 3 দিন নবাবে শরীফে আযান হয়নি, ইকামত হয়নি, জামাতও হয়নি। 3 দিন আযান, ইকামত, জামাত বন্ধ নবাবে শরীফে। আমি নবী পাকের রওজা শরীফের পাশে আমি যুক্তি মেরেছিলাম। মাঝে মাঝে দেখতাম এজিদের সৈন্যরা সাহাবাদের ধরে ধরে নিয়ে গিয়ে শহীদ করে দিচ্ছে, তাবিঈনদের নিয়ে গিয়ে শহীদ করে দিচ্ছে। হযরত আবু সাঈদ, হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা বলেন, না আযান শুনতে পেতাম, না ইকামত পেতাম, না জামাত পেতাম। 3 দিন নবী রওজা শরীফের কাছে, হাদিস শরীফে কিতাবে এসেছে, এই 3 দিন যখন নামাজের সময় হতো আমি বুঝতে পেরে যেতাম রওজাউন নবী, নবী পাকের রওজা শরীফের ভেতর থেকে নামাজের সময়, আযানের সময় গুনগুন গুনগুন করে শব্দ আমার কানে ভেসে ভেসে চলে আসতো। জোরে বলুন না, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কোন কোন কিতাবে এসেছে আযানের যখন সময় হতো নবী পাকের রওজা শরীফের ভেতর থেকে আযানের শব্দ আমি শুনতে পেতাম। জোরে বলুন, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কোন এজিদের গুণ গাইছে। কাবা শরীফের গেলাপে আগুন ধরিয়ে দিল, কাবা শরীফের গেলাপটা আগুন ধরিয়ে দিয়েছিল, তারপরেই তো রোগ হয়ে এজিদ মারা গেল। কোন এজিদের গুণ গাইছে। লজ্জাও লাগে না যে ইমামে হুসাইনকে সৈন্য পাঠিয়ে শহীদ করেছে, আব্দুল্লাহ ইবনে জিয়াদকে পাঠিয়ে ইমামে হুসাইনকে শহীদ করেছে। যে ইমামে হুসাইনের শান, যে ইমামে হুসাইনের মাকাম, আল্লাহর রাসূল বলেছে, মান হাব্বাল হাসানা ইন ফাকাত আহাব্বানি, যে আমার হাসান হোসেনকে ভালোবাসলো সেজন্য আমি রাসূল আমাকে ভালোবাসলো। ওমান হাব্বানি আহাব্বাহুল্লাহ, আর যে আমাকে ভালোবাসলো তার সাথে আমার আল্লাহর মহব্বত হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমান হাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাত, যার সাথে আল্লাহর মহব্বত হয়ে গেল তাকে আমার আল্লাহ পাক জান্নাতি করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অপর রিওয়ায়াতে এসেছে, মান আবগাদা হুমা আবগাদানি, যে আমার হাসান হোসেনকে কষ্ট দিল, নাউযুবিল্লাহ, সেজন্য আমি নবী আমাকে কষ্ট দিল। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, আর যে আমাকে কষ্ট দিল সেজন্য আমার আল্লাহর সাথে শত্রু তৈরি করলো। ওমান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, আর যে আল্লাহর সাথে শত্রু তৈরি করলো তার জায়গাটা আল্লাহ জাহান্নাম করেছেন। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। কোন ইমামে হাসান হোসেন, কি শান, কি দরজা আল্লাহ দিয়েছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দেখছেন ইমামে হাসান হোসেন দুবাই কুস্তি খেলছেন, নবী পাক ইমামে হাসানের কাছে দাঁড়িয়ে আছে রাদিয়াল্লাহু তাআলা। ইমামে হাসানকে শিখিয়ে দিয়েছেন এইভাবে খাবে, এইভাবে খাবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন, আব্বা জান, আমার হাসান তো বড়, আমার হুসাইন তো ছোট। আব্বা, আপনি বড়কে শিখিয়ে দেন, ছোটকে শিখালেন না। আল্লাহর রাসূল বলেছেন, ফাতেমা, আমি রাসূল যা দেখি তুমি তা দেখো না। আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আমার হুসাইনকে শিখিয়ে দিচ্ছেন, ওই জন্য আমি নবী আমার হাসানকে শিখিয়ে দিচ্ছি। জোরে বলো, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, আম্মা জান, সবাই আমার নানাজানকে দাওয়াত করে, সবাই আমার নানাকে নিয়ে যায়, আমাদেরও মনটা চায় একটু নানাজানকে দাওয়াত করে আনবো। আম্মা একটু যাই না, আমার নানাজানকে একটু দাওয়াত করে আনে।
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হাসান হুসাইন, তোমার আব্বা জান তো গরীব, তোমার আব্বা হচ্ছে গরীব, আমার আব্বা এলে আমার আব্বা একা আসবে না, আমার আব্বার সাথে আব্বার সাহাবাগণ আসবে। তোমার আব্বা গরীব, আমার আব্বার সাহাবাদের মেহমানদারি কি হবে, আমার আব্বাকে খেতে কি দেবে? ইমাম হাসান হোসেন বলে ফেললেন, আম্মা জান, আমার নানা জানকে খেতে না দিল আমার নানা জান আসবেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না। হযরত ইমাম হাসান হোসেন চলে গেলেন, আল্লাহর রাসূলকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি খবর নানা ভাই? ইমাম হাসান হোসেন বললেন, নানা জান, আমাদের বাড়িতে আপনার দাওয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী খুশি হয়ে গেলেন, নানা ভাই দাওয়াত করছো, নানা ভাই দাওয়াত করো। দাওয়াত তুমি নবী আমাকে করলে, বলো খেতে কি দেবে? ইমাম হাসান হোসেন বলে ফেলে, আব্বা নানা চলেন, আমার আম্মা জান আপনার জন্য অনেক কিছু করবে, দাওয়াত নিতে হবে। আল্লাহর রাসূল বলে, যাও আম্মা জানকে গিয়ে বলো আগামীকাল সকালে যাও। জোরে বলো, আর জোরে বলা যাবে না। এবার একটু বলে মেয়ে সংসারটা কেমন? আমার নবী বাপ, তিনি জানে না? আমার নবী জানে না? নবী বলে, যাও আগামীকাল সকালে যাও। হযরত হাসান হুসাইন চলে আসলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেন, হযরত ফাতেমাকে সালাম দিয়ে দিলেন, আম্মা জান, নানা জান দাওয়াত খানা নিয়ে দিন, আগামীকাল সকালে আসবেন বলে দেন, আগামীকাল আসবে বলে দেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। ও যুবকেরা, মাগরিবের আযান কানা হয়ে গেল, মাগরিবের নামাজ পড়ে চোখ ভরা পানি নিয়ে কাঁদেন, চোখ ভরা পানি নিয়ে কাঁদেন। ও নবী আল্লাহ পাক, আমার হাসান, আমার হুসাইন, মাসুম হাসান, মাসুম হুসাইন আব্বা জানকে দাওয়াত করে দেন। ও নবী আল্লাহ পাক, আমার বাড়িতে কিছু নাই, আমার বাড়ির সম্মান কারা রক্ষা করেন, আমার বাড়ির সম্মান কারা রক্ষা করেন, আমার স্বামীর সম্মান কারা রক্ষা করেন। ঈশার আযান হয়ে গেল, ঈশার নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে জানাজা হয়ে গেলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে সিজদার মধ্যে গেলেন। ও নবী আল্লাহ পাক, আমার মাসুম হাসান, আমার মাসুম হুসাইন আব্বা জানকে দাওয়াত করে দেন। ও আল্লাহ পাক, ফাতেমার ঘরে কিছু নাই, ফাতেমার বাড়িতে কিছু নাই, আব্বা জানকে মেহমানদারি কি করব? আমার বাড়ির সম্মান কারা রক্ষা করেন, আমার বাড়ির ইজ্জত কারা রক্ষা করেন। ফজরের আযান হয়ে গেল, চোখ ভরা পানি নিয়ে কাঁদেন, ফজরের নামাজ পড়ে চোখ ভরা পানি নিয়ে কাঁদেন। ও যুবকেরা, কি জানো বাইরে দাঁড়িয়ে থাকে, ও হযরত ফাতেমা, ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একবার এদিকে আসেন, একবার এদিকে আসেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে গিয়ে দেখেছিলেন অন্য কেউ নয়, হযরত জিবরাইল আলাইহিস সালাম খানচা খানালে মাথায় করে দাঁড়িয়ে আছেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার হাসান, আপনার হুসাইন আল্লাহ নবীকে দাওয়াত খানা করে দেন। হযরত হাসান হোসেনের দাওয়াত খানা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও হযরত ফাতেমা, রব্বুল আলামিন আল্লাহ পাক তার বেহেশত থেকে খাবার খানা পাঠিয়েছেন। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত ফাতেমা তুজ-জোহরা দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার বললেন জান। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাক আমাকে আসতে মানা করেছেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। আল্লাহর নবী সাহাবাদের নিয়ে এলেন, ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ধরে ধরে নিয়ে গেলেন, বসালেন, সাহাবারা বসলেন। আল্লাহর রাসূল বলে, নানা ভাই কি খাবার এসেছে নিয়ে আসো, আমি নবী আমার কাছে। আল্লাহর রাসূল নিজে হাতে তাকসীম করছেন, ইমামে হাসান হোসেন সাহাবাদের কাছে বয়ে বয়ে দিচ্ছেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না।
সাহাবারা খাচ্ছেন আর বলছেন হযরতে আলী আমাদের সবাইকে ওভারটেক করে দিল। জোরে বলো, জীবনে এত খাবার খেয়েছি, এই খাবার আমরা জীবনে খাইনি। হযরতে আলী আমাদের করে ওভারটেক করে দিলেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না? হযরতে হাসান হোসেন দাঁড়িয়ে গেলেন। ও যুবক, চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিলেন, ও রাসূলুল্লাহ সাহাবা, ও আমার নানা জানের সাহাবারা, আপনি আমার নানা জানকে দাওয়াত করেন, ভালো মন্দ নিয়ে গিয়ে খান। আমাদের কি মনে শখ জাগে না, আমাদের কি মনে আশা হয় না, একবার নানা জানকে দাওয়াত করি, একবার নানা জানকে নিয়ে আসি। ও রাসূলুল্লাহ সাহাবা, এ খাবার দুনিয়ার খাবার নয়, এ খাবার দুনিয়ার খাবার নয়, এ খাবার খানা আমার নানা জানের খাতিরে রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি তার জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কোন ইমাম হাসান হোসেন জানারা দাওয়াত করলে আল্লাহ জান্নাতের খাবার পাঠিয়ে দেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? সেই ইমামে হাসান হোসেনকে শহীদ করছে। আমার নবী কষ্ট পায়নি, আমার নবী দুঃখ হয়নি যে হাসান হোসেনকে নবী সব সময় বুকে জড়িয়ে রাখতেন। আল্লাহর রাসূল মানা করতেন, কেউ যদি হাসান হোসেনকে দুঃখ, রাসূল মানা করতেন আমার হাসান হোসেনকে কষ্ট দিও না, এরা কষ্ট পায় না, আমি রাসূল আমি কষ্ট পাই। জোরে বলুন, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে বিষ পান করিয়ে শহীদ করেছিল। জানাকে বিষ দিয়েছিল, বিষ প্রথম দুবার বিষ পান করিয়েছিল। প্রথম বিষ পান করার শরীরটা জ্বলছে, হুজুর উঠে ছুটলেন নবী পাকের রওজা শরীফের পাশে। নানা যান, আপনার হাসানকে কে কি পান করিয়ে দিয়েছে? গোটা শরীরটা জ্বলছে। নানা যান, হাসানের জন্য দোয়া করেন, গোটা শরীরটা আমার জ্বলে। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শরীরের বিষটাকে আমার আল্লাহ পানি করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার হুজুরকে বিষ দেয়া হলো, জাহার। হুজুরের গোটা শরীরটা জ্বলে, আবার ছুটলেন নবী পাকের রওজা শরীফের কাছে। নানা যান, আমি আপনার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কি পান করিয়েছে, গোটা শরীরটা আমার জ্বলে। নানা যান, আমার জন্য দোয়া করেন। আমি আপনার হাসান, যে হাসানকে আপনার নূরের ঠোঁটটা গালের মধ্যে যে চুষাচ্ছেন, যে হাসানকে বুকে জড়িয়ে আপনি ঘুম দিতেন, আমি আপনার হাসান। নানা যান, আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতের ওসিলায় ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষটা, শরীরের বিষটাকে আমার আল্লাহ পানি করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয়বার হুজুরকে বিষ পান করানো হলো। হুজুর আর উঠতে পারলেন না, এত কঠিন বিষ ছিল, এত কঠিন জাহার ছিল, ভেতরের অংশগুলো সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, নাড়িগুলো সব ছিঁড়ে যেতে লাগলো। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা মাছের মতো লাফাতে লাগলেন। হুজুর উপর থেকে নিচেই পড়ে গেলেন, গোটা শরীরটা জ্বলছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি হাজির হয়ে গেলেন, ঝরঝর করে কাঁদছে। ভাইজান, কে আপনার এই ক্ষতি করেছে বলেন? ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর বললেন আমি তাকে মাফ করে দিলাম, আমি তাকে মাফ করে দিলাম। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর রাসূলের কলিজার টুকরা, আমার নবীর নওয়াসা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের কলিজার টুকরা, নবী পাকের জান। নবী এত ভালোবাসতেন, জানার শহীদের ভবিষ্যৎবাণী আল্লাহর রাসূল করে গেলেন। হযরতে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাকে নবী একটা মাটির টুকরো দিয়েছিলেন, এই মাটির টুকরোটা রেখে দাও। যেদিন দেখবে মাটির টুকরো রক্তের লাল হয়ে গেছে, সেদিন জানবে কারবালা আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবী পাক একটা শিশি দিয়েছিলেন, শিশি, এই শিশিটা রেখে দাও। যেদিন দেখবে শিশিটা রক্তে লাল হয়ে গেল, সেদিন জানবে কারবালা আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। যেদিন ইমামে হুসাইন কারবালা শহীদ হয়েছে 61 হিজরি দুপুর বেলা, মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে শুয়ে আছেন। দুপুর বেলায় খব দেখছেন আমার নবীকে,
আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখছেন নবী পাকের শরীরের অংশটা উস্কো ফুস্কো হয়ে আছে, রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব। নবী পাকের শির মুবারকে, নবী পাকের দাড়ি মুবারকে সব মাটি লেগে আছে, ধুলো, গোটা শরীরে ধুলো লেগে আছে। আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে। মা উম্মে সালমা জিজ্ঞাসা করলেন, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়েছে হুজুর? মা ইয়াতুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন কাঁদছেন হুজুর? রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, হুজুর আপনার শের মুবারকে দাড়ি মুবারকে সব ধুলো লেগে আছে, মাটি কেন হুজুর? আল্লাহর রাসূল বলেছেন, উম্মে সালমা আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে। আমি নবী মকতলে হুসাইন থেকে আসছি, আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে। হযরতে মা উম্মে সালমা ঘুম থেকে উঠে দেখছে সেই মাটির টুকরোটার কাছে কি গোটা মাটির টুকরো রক্তে লাল হয়ে গেল। এদিকে মক্কা শরীফে দুপুরবেলা আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমিয়ে আছে, আমার নবী পাকের সাথে দুপুরে স্বপ্নে দিদার হয়ে গেল। ওয়ালা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, নবী পাকের শির মুবারকে, নবী পাকের দাড়ি মুবারকে সব ধুলো লেগে আছে, মাটি লেগে আছে, শরীরের অংশ উস্কো খুস্কো হয়ে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়েছে হুজুর? ওয়ালা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, হুজুর আপনার শের মুবারকে, আপনার দাড়ি মুবারকে সব মাটি লেগে আছে। মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়েছে হুজুর? আল্লাহ রাসূল বলেছেন, ইবনে আব্বাস আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুম থেকে উঠে গিয়ে দেখছে গোটা শিশিটা রক্তে লাল হয়ে গেছে, গোটা শিশিটা রক্তে লাল হয়ে গেছে। শহীদে কারবালা ৭২ জন কাফেলা 10ই মুহররমের আগে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সকলকে ডাকলেন। হুজুর বললেন, এজিদের সৈন্যদের রাগ, আব্দুল্লাহ ইবনে জিয়াদের রাগ, শিমারের রাগ, খলির রাগ, এদের রাগ হচ্ছে আমার উপর, তোমাদের উপর নয়। এরা আমার সাথে বদলা দিতে এসেছে। আমি হুসাইন, আমার নানা নামে কলমা যারা পড়ে, এরা আমি হুসাইনের উপর বদলা নিতে এসেছে। ইমামে হুসাইন বলে, আমার সাথী সঙ্গীরা সব চলে যাও, আমি সবাইকে আজাদ করে দিলাম, কারোর উপর আমার দুঃখ নেই, সবাই আমাকে কারবালায় রেখে চলে যাও, কারোর উপর আমার কষ্ট নেই। কিয়ামতে আমি তোমাদের জন্য চলে যাব না জান্নাতে, আমি আমার নানার কাছে বলে, নানাকে বলে আল্লাহর কাছে সুপারিশ করে সাথে করে জান্নাতে নিয়ে যাব, কারোর উপর আমার দাবি নাই, সব চলে যাও। সাথী সঙ্গীরা জবাব দিয়েছে, আয় আমাদের সরদার, আয় হযরত হুসাইন, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে কারবালার ময়দানে আপনাকে আমরা একা রেখে চলে যাব না। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমামে হুসাইন খুশি হয়ে গেলেন। নবীর আওলাদের সঙ্গে যে ব্যবহারটা করেছে, নবীর খানদান, নবীর জান, নবীর কলিজার টুকরা, আল্লাহ রাসূল এত ভালোবাসতেন ইমামে হাসান হুসাইনকে, এতটা মোহাব্বত করতেন ইমামে হাসান হুসাইনকে। সাহাবারা কোনদিন ইমাম হাসান হোসেনের সঙ্গে বেয়াদবি করেন না, সব সময় সম্মান করতেন। হযরত ওমর ফারুক মিম্বরে খুতবা দিচ্ছেন, উনি যখন খলিফা ছিলেন, হযরত ইমামে হুসাইনকে দাঁড়িয়ে গেলেন, আয় হযরত ওমর দাঁড়ান, আপনি আমার নানার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আমার নানার মেম্বার থেকে নামেন, আপনার নানার মেম্বারে যান। হযরত ওমর ফারুক মেম্বার শরীফ থেকে নেমে গেলেন, চোখ ভরা পানি বলে, হযরত হুসাইন আমি উমরের তো নানার মেম্বার নই, আমি তো আপনার নানার মেম্বারে খুতবা দিচ্ছি। হযরত ইমামে হুসাইন এবার বলেন, যান আমি হুকুম দিচ্ছি আমার নানার মেম্বারে গিয়ে খুতবা দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা এত ভালোবাসতেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
হুজুর ঘরের মধ্যে আছেন, সাথী দিল্লি কোন একটা গোপনীয় আলোচনা করছেন। ওনার ছেলে আসেন হযরত আব্দুল্লাহ, উমর ফারুক হুজুরের ছেলে রাদিয়াল্লাহু তাআলা। হুজুর হুকুম দিনে ভেতর আসো না, দাঁড়াও। ইমামে হুসাইন এসেছে, হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে ইমামে হুসাইন জিজ্ঞাসা করলেন খলিফাতুল মুসলিমিন আছেন? হযরত উমর, হযরত আব্দুল্লাহ বলেন আছে। তবে আপনি জানেন আমার আব্বা বলে যে বাইরে দাঁড়াতে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আর ভিতরে গেলেন না, ফিরে গেলেন, পরে দেখা করেন। হুজুরের মিটিং শেষ, হযরত ওমর ফারুক বাইরে বার করেন, হযরত আব্দুল্লাহকে বলেন বাবা কেউ তো আসেনি। হযরত আব্দুল্লাহ বলেন ইমামে হুসাইন এসেছিলেন, আমাকে দাঁড়াতে দেখতে। উনি বললেন পরে মোলাকাত করব। হযরত ওমর ফারুক চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ইমামে হুসাইনের ঘরে ছুটলেন। এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনার কদমে আমার জান কুরবান, আপনার কদমে আমার জান কুরবান। হুজুর আপনি কেন ফিরে এসেছেন? হযরত হুসাইন বলে আপনি মিটিং করছিলেন। হযরত ওমর ফারুক বললেন আপনি তো রাসূলের কলিজা টুকরা, রাসূলের নওয়াসা, আপনার যখন মন চাইবে, যখন ইচ্ছা হবে আপনি ঢুকে যাবেন। আপনার কাছে আমি ওমর আপনার খানদানের গোলাম, আপনার খানদানের গোলাম আমি ওমর, আমার কাছে অনুমতি লাগে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালো সাহাবারা বাঁচতেন। সেই ইমামে হুসাইন শের মুবারক থেকে মাথাটা আলাদা করে দিয়েছে, হুজুরের শরীর থেকে, জিসম থেকে গর্দানটা আলাদা করেছে, হুজুরকে শহীদ করেছে, নিজাতে হুজুরের শের মুবারক রেখেছে। হুজুর শহীদ হওয়ার পরও কিন্তু হুজুরের মাথা উপরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শহীদ হয়েছে, সবার থেকে হুজুরের শের মুবারক উপর নিজাই যাচ্ছে। রাস্তায় যেতে যেতে একটা গির্জা পড়েছে, গির্জা কিতাব এসেছে, গির্জার কাছে দাঁড়িয়ে যে পানি ফুরিয়ে গেছে, খোঁজ করছে। গির্জার পাদ্রী বার হয়েছে, কি খবর, কার মাথা এটা? বলে এটা হলো রাসূলের খানদান ইমামে হুসাইনের মাথা, আমরা শহীদ, আমরা মেরে দিয়েছি। খলিফার বিরুদ্ধে দাঁড়িয়েছিল বলে পাদ্রী ঝরঝর করে কেঁদে ফেলল। পাদ্রী বলছে আজকে রাতে আমার এখানে থাকো, আর ইমামে হুসাইনের শের মুবারকটা আমাকে দাও, আজকে রাতের জন্য আমার কাছে দাও। তোমরা যা টাকা নেবে আমি তোমাদের টাকা দিচ্ছি। কোন কিতাব এসেছে 5000 দিরহাম, কোন কিতাব এসেছে 10000 দিরহাম দিয়েছে। ইমামে হুসাইন হুজুরের শের মুবারকটা পাদ্রী নিয়ে ভেতরে নিয়ে গিয়ে সুন্দর করে ধুলোগুলোকে ছাড়িয়ে সুন্দর করে ধুয়েছে, সুরমা লাগিয়েছে, পরিষ্কার করেছে। সারা রাত ইমামে হুসাইনকে দেখেছে আর কেঁদেছে। এরা যদি জানতো তাদের নবীর নওয়াসার কি দরজা, কোনদিন এই ব্যবহারটা করতো না। সারা রাত ইমামে হুসাইনের শের মুবারকটাকে সম্মান করেছে। সকাল হইতে শের মুবারক ফিরিয়ে দিয়ে আল্লাহ পাক তার দিলের মধ্যে ঈমানের নূর দিয়েছে। ইমাম হুসাইনের মহব্বতে, রাসূলের ভালোবাসা আল্লাহর দ্বীনকে কবুল করে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে হুজুরের শের মুবারকটা যে পাথরের উপর রেখেছিল, ওই পাথরটা আজও যখন 10ই মুহররম আসে, আজও যখন দিনটা আসে, ওই পাথর থেকে আজও কাঁচা রক্ত আজও টপকে টপকে পড়ে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শের মুবারক যেই পাথরে রেখেছে, ওই পাথর থেকে আজও রক্ত টপকে টপকে পড়ে। ইমামে হুসাইন হুজুরের শের মুবারক নিয়ে যাওয়া হলো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কি ব্যবহারটা করেছে, যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে প্রথমে নিয়ে গিয়েছিল আব্দুল্লাহ ইবনে জিয়াদ কুফায়, ওখান থেকে নিয়ে গিয়েছে দামেস্ক, এজিদের সামনে রাখা হলো। এজিদ আল্লাহর রাসূলের খানদানের মধ্যে একজনই ছিলেন, যার নাম ছিল হযরত ইমাম যাইনুল আবেদিন। ওনার নাম কিন্তু যাইনুল আবেদিন নয়, ওনার নাম হলো আলী আওসাদ। ইমামে হুসাইনকে আল্লাহ তিনটে ছেলে দিয়েছিলেন। বাপ ছিলেন হযরত আলী। এই আলী নামটা এত ভালো লেগেছিল, প্রথম আওলাদ হলো নাম দিয়ে দিলেন আলী। আবার আল্লাহ আওলাদ দিলেন, নাম দিয়ে দিলেন আলী। আবার আল্লাহ আওলাদ দিলেন, নাম দিয়ে দিলেন আলী। বড়টার নামও আলী, মেজরটার নামও আলী, ছোটটার নামও আলী। চিনার জন্য, বোঝার জন্য, জানার জন্য বড়টাকে বলা হয় আলী আকবর, মেজরটাকে বলা হয় আলী আওসাদ, ছোটটাকে বলা হয় আলী আওসাদ। ওনার নাম যাইনুল আবেদিন নয়। যাইনুল আবেদিন মানে হলো ইবাদতকারীদের সৌন্দর্য। উনি এত ইবাদত করতেন। কারবালার পরে উনি মদিনা শরীফে এলেন। মদিনা শরীফের বাইরে ছোট্ট পাড়া গুমটির মধ্যে থাকতেন, কারোর সাথে কথা বলতেন না।
আসমানের দিকে তাকিয়ে থাকলে ঝরঝর করে কাঁদতেন, বেশি কথা বলতেন। জীবনও কোনোদিন কারবালার পরে ঠান্ডা পানি কোনোদিন খাননি, পানি সামনে আসলে কেঁদে ফেলতেন। হযরত যায়েনুল আবেদিন বলতেন, পানিটা আমার সামনে থেকে সরিয়ে নাও, পানি যখন আমার কাছে আনো কারবালার কথা মনে পড়ে যায়। ইমাম যায়েনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন মন ভরে পানি পান করেন। মারওয়ান যার জামানায় হুজুরের হাতে হুজুরের পায়ে শেকল পরিয়ে দিয়েছিল, লোহার জিঞ্জির দিয়ে ইমাম যায়েনুল আবেদিন কে বাঁধা হয়েছে। কিতাবে এসেছে হযরত যুহরি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম যায়েনুল আবেদিনের কাছে গেলেন, হায় আমার রাসূলের খানদান, রাসূলের নওয়াসা, নবীর আহলে বাইত, আপনার হাতেতে লোহার চেন, পায়েতে লোহার চেন, আপনি নবীর খানদান। হযরত ইমাম যায়েনুল আবেদিন আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই যুবরি কাঁদছো কেন? আমি তো আমার আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি, তা না হলে এই চেন আল্লাহ 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 আল্লাহর নামে জিকির করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এইভাবে টান দিয়েছে, লোহার চেনটা খুলে চলে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যায়েনুল আবেদিনকে লোহার চেন, আমি আমার আল্লাহর হুকুমের অপেক্ষার দিকে তাকিয়ে আছি, তাছাড়া এই চেনকে আমি কিছু মনে করি না। আসমানের দিকে তাকাতে না ঝরঝর করে কাঁদে। উনাকে শহীদ করে দিয়েছে, ইমাম বাকের কে শহীদ করেছে, ইমাম জাফর সাদেক কে শহীদ, সব বিষ খাইয়ে শহীদ করেছে, কুল আহলে রাসূলের খানদানকে শহীদ করেছে। একটাই আওলাদ ছেলে কারবালা থেকে ফিরেছে, 14 বছর বয়স, হযরত ইমাম যায়েনুল আবেদিন আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি কাবা শরীফে চাতানে গেলে জানার জন্য গোটা কাবা শরীফটা ফাঁকা হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা কাবা শরীফ ফাঁকা করে চলে যেত, সরে যাও রাসূলের খানদান আসছে ইমাম যায়েনুল আবেদিন, উনাকে একটু মন খুলে আল্লাহর কাবাটাকে তওয়াফ করতে দাও। উনি জীবনে যা কষ্ট পেয়েছে উনাকে আর কষ্ট দিও না, ইতমিনানের সাথে আল্লাহর কাবাটাকে তওয়াফ করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ইমামে হুসাইনের ভালোবাসা, সেই ইমামে হুসাইনের মহব্বতে এসেছে, ঈমানকে মজবুত করে। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতে আমি নবী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, আমার আলী রাদিয়াল্লাহু আনহুমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুজতামিউল ইয়াউমুল কিয়ামা, কিয়ামতে সব আমরা এক জায়গায় থাকবো। জিজ্ঞাসা করলো, হুজুর কিয়ামতে একসাথে কি করবে? নবী বলেছে, না কুলু ওয়া নাশরু, খাবো আর পান করব। আল্লাহর রাসূল, হুজুর আমাদের ভালোবাসার লোকেরা, নবী বলেছে ভালোবাসার লোকেরা আমাদের সাথেই বসে থাকবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। সেই আহলে বায়াতকে ভালোবাসে, সেই আহলে বায়াতেরকে মহব্বত করে, সেই আহলে বায়াতকে পিয়ার করে। যারা ভালোবেসেছেন, যারা মহব্বত করেছেন, তাদের থেকে শিক্ষা নেয়। আহলে বায়াতের কদমে আমাদের জানটা হলো কুরবান। জোরে বলুন, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কুল আইম্মাদের জীবনী পড়ে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি জীবনী পড়ে, ইমাম বুখারী জীবন, ইমাম মুসলিমের জীবনী পড়ে, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আহমদ ইবনে হাম্বল পড়ে। ইমাম নাসাই যিনি আহলে বায়াতের মহব্বতে কিতাব লিখেছিলেন, হাচমার হুজুরকে মেরেছে, হুজুর ইন্তেকাল হয়ে যাবে। হযরত ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তো ইন্তেকাল হয়ে যাব, আমার মনটা চায় আমার শেষ জীবনটা তোমরা আমাকে তো মক্কা শরীফে পৌঁছে দাও। হযরত ইমাম নাসাইকে মক্কা শরীফে পৌঁছে দেওয়া হলো। হুজুর ইন্তেকাল হলেন, আহলে বায়াতের ভালোবাসায় কিতাব লিখেছিল বলে। একটা সময় ছিল উমাইয়া যুগে, জুম্মার খুতবায় নাম ধরে ধরে গাল দেওয়া হতো, আহলে বায়াতকে গাল না দিলে খুতবা হতো। বলুন না নাউজুবিল্লাহ। জোরে বলবেন আস্তাগফিরুল্লাহ। ইমাম হাসান হোসেনের জুম্মার নামাজ পড়তে মাথাটা হাত করে ঝরঝর করে কাঁদে। হযরত আলীর নাম ধরে জুম্মার খুতবায় গাল দেওয়া হতো। ওজন্যই তো আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, মান সাব্বা আলিয়ান ফাকাত সাব্বানি, যে আমার আলীকে গাল দিলে নাউজুবিল্লাহ, সেজন্য আমি রাসূল আমাকে গাল দিলাম। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, মান সাব্বা
আলিয়ান ফাকাত সাব্বানি, যে আমার আলীকে গাল দিল সেজন্য আমি নবী আমাকে গাল দিল। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আমাদের শুকর দিদান, আল্লাহ আমাদের আহলে বায়াতের গোলাম করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে আহলে বায়াতের গোলাম হিসাবে কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে সাহাবাদের গোলাম বানিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে আহলে বায়াতের মুহাব্বত করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আহলে বায়াতকে ভালোবাসেন, আহলে বায়াতের মুহাব্বতে চলে। আহলে বায়াতকে আল্লাহ পাক দরজা দিয়েছেন, শান দিয়েছেন, মাকাম দিয়েছেন। সাহাবাদের আল্লাহ ইজ্জত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কিছু কিছু আছে সাহাবাদের শানে বিয়াদবি করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা সাহাবাদেরও ভালোবাসি, আমরা আহলে বায়াতকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেছে লা ইউহিব্বুনা মুনাফিকুন ওয়ালা ইয়াবগিদুনা মুমিন। মুনাফিক আমার আহলে বায়াতকে ভালোবাসতে পারবে না। ওয়ালা ইয়াবগিদুনা মুমিনুন, আর মুমিন কোনদিন আমার আহলে বায়াতকে দুঃখ দিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তেমন আল্লাহর রাসূল এদিকে বলেছেন ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদের গালি দেবে না। আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলো আকাশে তারার নাই। জোরে বলে, আর জোরে বলা যাবে না? আমাদের জান সাহাবাদের কদমে কুরবান, আমাদের জান আহলে বায়াতের কদমে কুরবান। জোরে বলুন, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা নবীর খানদানের সঙ্গে মহব্বত রাখে। আল্লাহ রাসূল বলেছেন আমার খানদান, আমার আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির নাই। নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিল, বন্যা প্লাবন থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন। যারা আমার এই আহলে বায়াতের মধ্যে চলে আসবে, আল্লাহ পাক তাদের গুমরাহি থেকে হেফাজত করে দেবেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না? আল্লাহ পাক সকলকে সেই পথে চলার তৌফিক দেন। সকলে বলেন আমিন।